বাচ্চাদেরকে কিভাবে রুটি খাওয়াবেন তার টেকনিক শিখে নিন। প্রথমে আমি সিদ্ধ পানি গরম হতে দিয়ে দিলাম। এখানে চিনি দিয়েছি 2 চামচ এবং কি লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। যে যেরকম লবণের স্বাদটা খেতে পছন্দ করেন সেই রকম লবণটা দিবেন। আর বড়রা কিন্তু রুটি সবসময় পছন্দ করে। বাচ্চাদেরকে রুটি খাওয়াতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়। অনেকে বলেন যে রুটিগুলো শক্ত হয়ে যায়, নরম হয় না, এবং কি বাচ্চাদেরকে, বিশেষ করে বাচ্চাদেরকে তো সকালবেলা রুটি খাওয়ানোই যায় না। এই টেকনিকটা অবলম্বন করে যদি আপনারা বাচ্চাদেরকে রুটিটা বানিয়ে দেন তাহলে বাচ্চা এমনিতেই খেয়ে নিবে। সেটা না লাগবে তরকারি, না লাগবে চা, বা না লাগবে অন্য কিছু, কোনো কিছুই লাগবে না। বাচ্চা হাঁটতে হাঁটতে রুটিটা খাবে। আর রুটি যে যখন বাচ্চা খাবে দীর্ঘক্ষণ তাদের পেটটা ভরা থাকবে, এবং কি বাচ্চা আর আপনাদেরকে কোনো জ্বালাতনই করবে না। অনেকে গরম অবস্থাতে রুটির ডোটা তৈরি করতে পারে না। আপনারা চাইলে বেলনির সাহায্যে এভাবে করে মুথে নিলেও রুটি ডোটা ভালোভাবে তৈরি হয়ে যাবে। আর বিশেষ করে চিনি দেওয়ার কারণে হলো বাচ্চারা যখন মিষ্টি মিষ্টি লাগবে তখন রুটিটা পছন্দ করবে। সব বাচ্চাই তো ঝাল পছন্দ করে না, এবং কি মিষ্টি কিন্তু সব বাচ্চাই মোটামুটি পছন্দ করে। আর রুটিটা বাচ্চার হাতে ধরে দিলে বাচ্চা সারাদিন হেঁটে হেঁটেও খেতে পারবে। আর বেশিক্ষণ রুটিটা পেটে থাকলে বাচ্চা খুবই মানে শান্তভাবে থাকবে সারাদিন, আপনাকে জ্বালাবে না, কোনো কাজেও ডিস্টার্ব করবে না। আপনারা চাইলে বাচ্চাদের এটা টিফিনেও দিতে পারেন। সব বাচ্চা কিন্তু টিফিনে তরকারি দিয়েও খেতে চায় না বা ডিম দিয়েও খেতে চায় না। আপনারা এই টেকনিকটা অবলম্বন করে অবশ্যই তাদেরকে বানিয়ে দিবেন, দেখবেন যে বাচ্চা অনায়াসে খেয়ে নিবে। আর রুটিটা যেহেতু চিনি দিয়ে তৈরি করা, সেজন্য রুটিটাও হয় খুবই সফট, এক মানে খেতে এত ভালো লাগে। আপনারা বড়রাও খেতে পারেন, যারা বৃদ্ধ, যাদের ডায়াবেটিস নাই, তারাও এই রুটিটা খেতে পারেন। কিন্তু এখানে আমি যেহেতু কোনো তেল দিইনি, বাচ্চা খেলেও বাচ্চার কোনো খারাপ লাগবে না। এটা তেল ছাড়া বানানো যায় খুবই অনায়াসে এবং কি কম সময়ে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার দিবেন।